ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি চেঞ্জ করব, যেখানে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কীভাবে ডিগ্রির ট্রান্সফরমেশন করতে হয় সেগুলো অত্যন্ত সহজ নিয়মে জানবো। আশা করছি এই ভিডিওটি যদি দেখো তোমরা, তোমাদের আর কোনো দিন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জে যে ভুলগুলো হতো বা সমস্যাগুলো হতো সেগুলো আর কখনোই হবে না। আমরা অত্যন্ত সহজ নিয়মে, যেখানে রুলস এবং উদাহরণের মাধ্যমে বুঝবো, যেখানে তোমাদের বুঝতে খুবই সহজ হবে। দেখো, এতগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে খুব জটিল কিছু, এমন কিছুই নয়। একদম সহজভাবে বোঝাবো তোমাদের। আর তোমরা যদি গ্রামারের আরও ইংলিশ গ্রামারের যে ভিডিওগুলো পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কী বলছে দেখো, আমরা টাইপ অনুসারে যদি দেখি, প্রথম টাইপটা দেখো কী বলছে, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত যদি তুমি কম্পারেটিভ যদি সেন্টেন্স পাও, তাহলে কী করে তুমি সুপারলেটিভ করবে সেই নিয়মটা দেখো। প্রথমে টাইপ ওয়ানে দেওয়া আছে দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভকে সেন্টেন্স সুপারলেটিভ করার নিয়ম। দেখো, তুমি শর্টকাট থেকে সবথেকে যদি শর্টকাটটা যদি বলি, দেখো দেন এনি আদার বা দেন অল আদার তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি যে সুপারলেটিভ করবে তখন দা প্লাস সুপারলেটিভ ফর্মটা বসাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের সুপারলেটিভ এটা কিন্তু শর্টকাট মনে রাখার জন্য আর কি। তো কিভাবে করবে দেখো, এখানে তুমি একটা কম্পারেটিভ সেন্টেন্সকে দেওয়া আছে, এখানে দেখো ট্যাগোর ওয়াজ গ্রেটার দেন এনি আদার রাইটার ইন দ্য হিস্ট্রি অফ লিটারেচার। এটাকে সুপারলেটিভ কীভাবে করা হয়েছে দেখো, ট্যাগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য হিস্ট্রি অফ লিটারেচার। তো করা হলো কিভাবে দেখো, আমরা গঠনটা যদি দেখি তাহলে সব থেকে তোমাদের বুঝতে ইজি হবে। প্রথমে সাবজেক্ট বসাবো, যখন কম্পারেটিভটাকে আমরা সুপারলেটিভ করছি, তো প্রথমে কম্পারেটিভের যে সাবজেক্টটা রয়েছে সেটাকে সুপারলেটিভও আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। সুতরাং এখানে ট্যাগর রয়েছে, ট্যাগরটা এখানে সাবজেক্ট হিসেবে বসলো। আমরা ভার্ব এবং টেন্স এবং অনুসারে এবং পার্সন অনুসারে দেখবো সেটা। দেখো, এটা কিন্তু ট্যাগরের পরে ওয়াজ দেওয়া আছে, এটা কিন্তু পাস্ট টেন্স, সুতরাং আমরা কিন্তু এখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করলাম। এখানে যদি ইজ থাকতো তাহলে সুতরাং এখানেও ইজ হতো। তো ট্যাগর ওয়াজ হলো, তারপরে দেখো ভার্ব হলো, তাহলে সেই হিসেবে তারপরে আমরা দা বসাবো। সুপারলেটিভ মাথা রাখবে, সুপারলেটিভ সবসময় কিন্তু দাটা থাকেই। আর দাটা কার আগে বসবে? সুপারলেটিভ ফর্মের আগে বসবে। ঠিক আছে, দেখো এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার থেকে এসে, গ্রেটারটা কম্পারেটিভ ডিগ্রি, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। আচ্ছা, এর আগের ভিডিওগুলোতে আমার এই টাইপিংটা একটু ভুল হয়েছিল, তোমরা একটু ঠিকঠাক করে নেবে। আমার খেয়াল করিনি, টাইপিং যখন করি না তখন কিন্তু রিকমেন্ডেশন আসে, এই কারণে ভুল হয়ে যায়। তো ফর্ম বানানটা FORM হবে। ঠিক আছে, সেখানে কিন্তু FROM হয়েছিল। এটা কিন্তু প্রেপোজিশন, ফর্ম মানে থেকে, আর এই ফর্ম মানে আকার বা গঠন। এটা কিন্তু দেখো ভুলও অনেক রকমই জটিল, একটা খুবই ভুল, মারাত্মক ভুল সেই হিসেবে বলা যায়। তো আমি এটা দেখিনি, খেয়াল করিনি ভালো করে। কিন্তু ফর্ম বানানটা যেটা, এখানে কিন্তু সুপারলেটিভ ফর্ম FORM হতো। আজ হঠাৎ করে মনে পড়লো জিনিসটা। তো কি বলছিলাম দেখো, তাহলে এখানে সাবজেক্ট হলো সেই হিসাবে, সাবজেক্ট ট্যাগর হলো, তারপরে ভার্ব হলো, তারপরে দা হলো, তারপরে সুপারলেটিভ গ্রেটেস্ট হলো, সুপারলেটিভ ফর্ম হলো। তারপরে দেখো এই যে দেন আদার, দেন এনি আদার যে আছে এখানে, দেন এনি আদারের পরের অংশটুকু দেখো, রাইটার ইন দ্য হিস্ট্রি অফ লিটারেচার। তো সুতরাং এই রাইটার ইন দ্য হিস্ট্রি অফ লিটারেচার এইটা কিন্তু বসে দিবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দেন এনি আদার যখন থাকছে, এরপরে যে নাউনটা থাকছে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার বসাবে। এর আগেও বলেছিলাম যে দেন এনি আদারের পরে কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাউন। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু মাথা রাখবে, সুপারলেটিভ করার ক্ষেত্রেও কিন্তু এখানে দ্য গ্রেটেস্ট তারপরে কিন্তু সিঙ্গুলার নাউনটা বসছে। এটা কিন্তু ভুলভাল করবে না, কিন্তু এখানে পরেও কিন্তু ওই সিঙ্গুলার নাউনটাই বসছে, মাথা রাখবে। তো প্রথমটা যদি বুঝে যাও, আশা করি তাহলে বুঝে গেছো। তোমরা পরেরটা আমরা দেখি তাহলে কিভাবে করা হয়েছে। পরের এক্সাম্পলটাও ঠিক একই রকমভাবে করেছে। দেখো, এক্সাম্পলটা বেশি রেখেছি, তাতে এক্সাম্পলটা দেখলেই বেশি মনে পড়বে, তোমার ভালো বুঝতে পারবে, ক্লিয়ার। তারপর কম্পারেটিভে দেওয়া আছে হি ইজ বেটার দেন, এখানে দেন এনি আদার ছিল, এবার দেন অল আদার দিয়ে করাই। দেখো, তাহলে হি ইজ বেটার দেন অল আদার প্লেয়ার্স ইন দ্য টিম। সুপারলেটিভ কীভাবে করব? ঠিক একই রকমভাবে করব। তাহলে হি ইজ সাবজেক্ট হলো, সেই হিসেবে সাবজেক্ট হলো। হ্যাঁ, তারপরে ইজ বসবে, এখানে ইজ ছিল যেন ইজ বসেছে। তারপরে এখানে দা হয়েছে। তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেটারের সুপারলেটিভ ফর্ম বেস্ট, গুড বেটার বেস্ট হয়, সুতরাং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট হলো। এবার প্লেয়ার লিখবে, দেখো এখানে মাথা রাখবে দেন অল আদারের পরে যে নাউনটা বলবে সেটা কিন্তু মাথা রাখবে, এটা কিন্তু প্লুরাল হবে। কিন্তু তুমি সুপারলেটিভের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে প্লেয়ার বসাতে হবে, প্লেয়ার্স বসানো যাবে না, এখানে কিন্তু সিঙ্গুলার বসাবে, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। তারপরে দেখো ইন দ্য টিম ছিল, ইন দ্য টিম এখানে বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো নোটস আমরা যদি, আচ্ছা এই জিনিসটাকে এবার আরেকটা রকমভাবে করা যায়। এই সুপারলেটিভ ফর্মটাকে, এটা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলাম, এটাকে আরেক রকমভাবেও করতে পারি তোমরা চাইলে। সাধারণত এই রুলসটাই বেশি দেখা যায়। হ্যাঁ, ইজ দ্য বেস্ট প্লেয়ার, যে এই টাইপটাই দেখা যায় বেশি, কিন্তু এটাও আমরা চাইলে করতে পারি, হি ইজ দ্য বেস্ট। আমরা এখানে
অফ অল লিখতে পারি এখানে, ঠিক আছে? অফ অল প্লেয়ার্স, কিন্তু অফ অলের লিখার পরে যদি লিখতে চাও তুমি প্লেয়ার্স করতে হবে তোমাকে, ঠিক আছে? এখন দেন অল আদারের অর্থ অর্থাৎ দেন অল আদারের এই জায়গায় তোমাকে এখানে অফ অল বসাতে পারো, ঠিক আছে? সুপারলেটিভ করতে গেলে, আর এটাকে তোমার তো ফর্মটা চেঞ্জ করতে হবে। তারপরে ইন দ্য টিম হলো। আশা করি বোঝা গেল তোমাদের। যদি বুঝতে না পারো দেখো একটু ভিডিওটা পজ করো, পজ করে নিয়ে ঠান্ডা মাথায় একবার ভাবো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে, ইজিলি বুঝে যাবে। তাহলে আমরা দেখো এখানে নোটসে আমরা দেখবো এই জিনিসগুলো। দেন এনি আদারের পরে সিঙ্গুলার নাউন হয়, এটা যেটা বারবার বলে আসছি তোমাদের আমি এর আগের ভিডিওগুলোতেও। দেন এনি আদারের পরে তাহলে সিঙ্গুলার নাউন হবে, ঠিক আছে? আর দেন অল আদার যদি বসায় তাহলে তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে, অথবা অফ অল যদি বসায় তারপরে কিন্তু প্লুরাল কিন্তু যে নাউনটা আছে তাকে কিন্তু বসাতে হবে, যেটা খুব একটা দেখা যায় না, তোমরা এই জিনিসটাই বেশি দেখা যায়। তো মনে রাখবে দেন অল আদারের পরে কিন্তু তোমাকে দেখেন অল আদার লেখা আছে, তারপর কিন্তু প্লুরাল নাউন বসাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো তাহলে এই যে তোমাকে ডু ইট ইউর সেলফ 1 2 দেওয়া আছে, এই দুটো তোমরা করবে। দেখো কি লেখা আছে এখানে, সি ইজ পুয়ারার দেন এনি আদার গার্ল। দেখো কি লেখা আছে, এটা কিন্তু দেন এনি আদার দিয়ে দেওয়া আছে, আর দেন এনি আদারের পরে নাউনটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে? তো তোমরা এটার সুপারলেটিভ ফর্ম কী হবে সেটা তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। আর নেক্সট আছে ডু ইট ইউর সেলফ, যেটা দেওয়া আছে দেখো কম্পারেটিভে রয়েছে দ্য টার্টেল ইজ স্লোয়ার দেন অল আদার, যেহেতু অল আদার লিখেছি তারপরে কিন্তু এখানে আমাদের এনিমেলস দেবো, যেহেতু প্লুরাল নাউন করবো, দেন অল আদারের পরে। তো সুপারলেটিভের ফর্মটা কী হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট আমরা টাইপ 2 দেখো, টাইপ 2তে কীভাবে বলা হয়েছে দেখো। দেখো এখানে একটা শর্টকাট, যদি আমরা শর্টকাটে বলি, দেন মোস্ট আদার দেখতে পাচ্ছ বা দেন মেনি আদার দেখতে পাচ্ছ, যেটা দেন মেনি আদারটা খুব একটা দেখা যায় না, দেন মোস্ট আদারটাই সব থেকে বেশি প্রচলন দেখা যায়। তারপর তোমাকে কীভাবে করবে, ওয়ান অফ দ্য করবে, তারপরে সেটা সুপারলেটিভ ফর্ম, আর ফর্ম বানানটা কিন্তু FORM কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে সব থেকে বেশি তোমাদের সুবিধা হবে। যেটা হচ্ছে দেখো শর্টকাটে দেওয়া আছে এখানে, কম্পারেটিভে দেওয়া আছে মিস্টার টাটা ইজ রিচার দ্যান মোস্ট আদার বিজনেসম্যান ইন দ্য কান্ট্রি। এবার সুপারলেটিভে কী করা হয়েছে দেখো, মিস্টার টাটা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বিজনেসম্যান ইন দ্য কান্ট্রি। করলাম কীভাবে, গঠনটা যদি দেখি আমরা তাহলে সাবজেক্ট এদিকে টাটা, মিস্টার টাটা, মিস্টার সাবজেক্ট দেখো এখানে মিস্টার টাটা বসানো হয়েছে, তার ভার্ব এখানে ভার্স ইজ রয়েছে, এবং সেখানটি সেই টেন্স অনুসারে এবং সেই ফর্ম অনুসারে তো আমাদের পার্সন অনুসারে এই নাম্বার অনুসারে দেখো ইজ হলো, মিস্টার টাটা ইজ হলো। তারপরে কী বসে তোমার ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ দ্য বসেছে, তারপরে সুপারলেটিভ ফর্ম বসবে, সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি এখানে রিচার, এই যে রিচার সুপারলেটিভ ফর্ম হচ্ছে রিচ, রিচার রিচেস্ট হবে, সুপারলেটিভ ফর্ম তো রিচেস্ট হবে। তারপরে দেখো মোস্ট আদারের পরের অংশ, দেখো মোস্ট আদারের পরের অংশ কী রয়েছে, এই যে মোস্ট আদারের পরের অংশ, তো বিজনেসম্যান ইন কান্ট্রি, ইন দ্য কান্ট্রি, বিজনেসম্যান ইন দ্য কান্ট্রি। দেখো আরেকটা জিনিস তাহলে মাথায় রাখবো, খেয়াল করো এখানে দেখো মোস্ট আদারের পরে যখন আমরা বসাচ্ছি, সেই মোস্ট আদারের পরে, ঠিক আছে, এখানে কিন্তু যে নাউনটা বসবে সেই নাউনটা কিন্তু অবশ্যই প্লুরাল বসাতে হবে। দেখো এটা কিন্তু বিজনেসম্যান MEN হয়েছে, কিন্তু MANটা হচ্ছে সিঙ্গুলার, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু MEN। এইখানে কিন্তু মোস্ট আদারের পরে তোমাকে প্লুরাল বসাতে হচ্ছে, এবং তোমাকে সুপারলেটিভের ক্ষেত্রেও এখানে ওয়ান অফ দ্য রিচেস্ট, এখানে কিন্তু তোমাকে দেখো বিজনেসম্যান এখানেও কিন্তু প্লুরাল বসাতে হবে, যেটাই হচ্ছে আমাদের এখানে দেখো। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি তোর, তাহলে তোমরা কতটা বুঝতে পারলে আরও ক্লিয়ার হবে যে ব্যাপারটা। দেখো রোজ ইজ মোর বিউটিফুল, এইটা কিন্তু বিউটিফুলের কম্পারেটিভ, যেহেতু এক সিলেবেলের বেশি ওয়ার্ড এটা, সুতরাং এখানে মোর নিয়ে আসতে হয় কম্পারেটিভ করার জন্য। রোজ ইজ মোর বিউটিফুল দেন, আমরা এখানে কিন্তু মোস্ট আদারের জায়গায় কিন্তু মেনিও বসাতে পারি, মেনি আদার ফ্লাওয়ার্স, ঠিক আছে? মেনি আদার ফ্লাওয়ার্স বসাতে পারি আমরা, মোস্ট আদারও বসাতে পারি, সমস্যা নাই, ঠিক আছে? তো সুপারলেটিভ করার ক্ষেত্রে কী করবো, রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, আমরা কি করলাম, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স করলাম, ঠিক একই রকমই সাবজেক্ট যেটা বসালাম এখানে রোজ বসালো, তাহলে ভার্ব এখানে ভার্ব, ওয়ান অফ দ্য বসালাম, এই যে ওয়ান অফ দ্য, তারপরে এখানে সুপারলেটিভ ফর্ম কোনটা, মোর বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল হবে। তারপরে কিন্তু মোস্ট আদারের পরের অংশ, মোস্ট আদারের পরের অংশ বা মেনি আদারের পরের অংশ, দেখো এখানে মেনি আদারের পরের অংশ হচ্ছে এখানে ফ্লাওয়ার্স রয়েছে, সুতরাং ফ্লাওয়ার্স। তো আরেকটা জিনিস মাথায় রাখবে, যেটা বললামই, যে মেনি আদার বা মোস্ট আদারের পরে কিন্তু যেখানে এখানে প্লুরাল নাউন বসছে, এবং কিন্তু যে ওয়ান অফ দ্যার পরে যে তারপরে সুপারলেটিভ ফর্ম বসে, তারপরে কিন্তু নাউনটাও কিন্তু প্লুরাল নাউন। দেখো নোটসটা কি দেওয়া হচ্ছে, দেন মোস্ট আদার, দেখো দেখতে হচ্ছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার বা দেন মেনি আদার, এর ঠিক পরে যে নাউনটি কিন্তু প্লুরাল হয়। আর ওয়ান অফ দ্য পরে যদি থাকবে, ওয়ান অফ দ্যার পরে তোমাকে সুপারলেটিভ ফর্ম বসাচ্ছ, এবং তারপরে যে নাউনটা সেটা কিন্তু অবশ্যই প্লুরাল নাউন হচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে।
যদি ক্লিয়ার না হয় ভিডিওটাকে পজ করো, পজ করে নিয়ে ঠান্ডা মাথায় একবার ভাবো, একদম ইজি হয়ে যাবে। দেখো, বুঝতে পারলে? দেখো তারপর এইটা তোমরা যদি বুঝে থাকো, এটা তোমরা নিজেরাই করো, করে কমেন্টে জানাবে তোমরা। কী দেওয়া আছে এটা দেখো, এটা ডু ইট ইউর সেলফ যেটা আছে 3 নাম্বার দিয়ে তোমরা কমেন্ট করবে যে হি ইজ টলার দেন মোস্ট আদার ক্যান্ডিডেটস। দেখো এখানে মোস্ট আদারের পরে তোমাদের কিন্তু এখানে ক্যান্ডিডেটস প্লুরাল করা হয়েছে। সুতরাং এই টাইপের অনুসারেই তোমাকে এটা করতে হবে। কি আনসার হবে সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এইটুকুই আজকের ভিডিও। থ্যাংক ইউ।